গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল। সবাই আজকে সানডের দিন। তো আজকে আমরা একসাথে চা খাবো বলে চাটা করলাম একসাথে। তো অনেক দিন চা খাওয়া হয় না আমাদের একসাথে, কারণ লাল চা দুধ চা একসাথে করা হয় না। ফার্স্টে লাল চাটা করে দিয়ে দিই, ততক্ষণে করতে করতে দুধ চা করতে করতে ওর খাওয়া হয়ে যায়। তাই দাঁড়াও আজকে একসাথেই খাবো। তো দুটো চা একসাথে করে ফেললাম। তাই দুটো চা একসাথেই করে ফেললাম আজকে, দুটো দুদিকে বসিয়ে। এই যে লাল চা আর দুধ চা। চলো। আর এই যে চা খাওয়া হচ্ছে আমাদের। যে উনি হচ্ছে লাল চা। যে লাল চাটা খেয়ে নাও, খেয়ে লাল চাটা না মানে খাও চাটা, খেয়ে আর বাজারে যেতে হবে। তাড়াতাড়ি বাজারে যাও, সানডে বলে কথা। তো যাই হোক, খাওয়া হচ্ছে। খাওয়া হয়ে যাক, তারপরে তো যাবে বাজারে। ততক্ষণ চা খাওয়ার পরে তো ও তো বাজারে চলে যাবে। তারপরে আমি কী কী করলাম তারপরে তোমরা দেখো, দেখে তারপরে বলো কেমন হয়েছে, কেমন লাগলো। ঠিক আছে? এই দেখো, এই পাইপটা দেখতে পাচ্ছ? এটা দিয়ে এখানে কলে লাগিয়ে পুরো এই আমাদের ঘর থেকে এই বাথরুমটা, এই যে বাথরুমে এখানে জল তুলবো ভেতরে। তো এই কাজটা এখনো বাকি আছে, চলো করে নিই। দেখো, এইভাবে আমি জল ভরি রোজ। এই যে বাথরুমে পাইপটা বাথরুমে চলে যাচ্ছে, মানে বালতি রাখা রয়েছে, বালতি টালতিগুলো ভরে যাবে। এই যে, এই দেখো সানডে, এটা হচ্ছে আমার সানডে যাচ্ছে। সকালবেলা উঠে থেকে সানডে পালন করছি, দেখেছ কত? এই চলছে। দেখো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো আজকে জলটা এত ফোর্স, বিকজ এমন মাথায় ছিটকে ফিটকে পড়েছে। একে শীতকালে হাতের এইগুলো সব ভিজে গেছে। এই যে দেখো, পাইপ রাখা যাচ্ছে না, পড়ে যাচ্ছে। চলো, 1 সেকেন্ডের মধ্যে সব ভরে গেল। এখনও জল পড়ে গেছে, আওয়াজ হচ্ছে। চলো ঠিক করি। এখানে লম্বা করে দিয়ে দিচ্ছি জল গরম। এটা হচ্ছে আমাদের শীতের আর একটা ডিউটি, রোদ উঠলে রোদের মধ্যে জল দেওয়া, সেই জলে স্নান করা হবে। এরকম অনেক ঘরেই চলে। এটা আমাদের গিজারের কাজ করে। এটা আমাদের গিজার। এরকম গিজার কাদের আছে, কারা কারা করো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে? শর্ট ভিডিও, অল্প করেই বানাচ্ছে, অতটা আমার হচ্ছে না যে বানাতে গেলে তো প্রত্যেকটা ছোটো ছোটো করে ক্লিপ দরকার না। তো সেটা আমার দ্বারাই হচ্ছে না। হচ্ছে না একারই তো হয় না। তো যাই হোক, ছোটো ছোটো করে করছি শর্ট ভিডিও। আর আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি করার। এবারে সকালবেলা উঠে যে করছি ভিডিওগুলো, ছোটো ছোটো করে শর্টগুলো নিচ্ছি। তো দেখছি তারপরে মুখটা কেমন লাগছে। আমার এটা একটু বাতিক আছে যে দেখবো, যে ধরো একটা ফটো তুলছি, তো আমি স্যাটিসফাই যতক্ষণ না হবো যে আমার কেমন ভালো লাগছে, ততক্ষণ আমি ফটোটা ঠিকঠাক করে তুলবো না। অনেক কটা ফটো তুলতে হয়, তারপরে একটা ওর থেকে আমার একটা পছন্দ হবে। যাই হোক, তো সেরকমই ভিডিওটা করছি। আমার পরে যেন মনে হচ্ছে, যখন করছি তখন যেন মনে হচ্ছে ঠিক আছে মুখটা। তো এবারে যখন আপলোড করছি, মনে হচ্ছে না রেডি করছি এটা ভিডিওটা, তখন মনে হচ্ছে না মুখটা কেমন লাগছে, ইস কিরম বাজে লাগছে। তো তার মধ্যে আমার বর বলছে একটু সেজে গুজে করতে পারো না। যে সকালবেলায় উঠে কাজ করবো, কি সাজবো, কি বলি। তো ওই করে দূর করবো না, ভিডিও ডিলিট করে দিই। তা আমাকে যেরকম দেখতে হবে সেরকমই তো লাগবে। আমাকে যদি ভগবান এরকম দেখতে করে, তা আমি কি করব? যাই হোক, তো আজকে সাহস করে করলাম। যাক, যেরকম দেখতে হোক হোক, যেরকম লাগে লাগুক। এটা আমার একটা ইচ্ছা হচ্ছে আর কি, যে একটা ভিডিও কত লোকেই করছে, আমিও করি। আমি তো ঘরেতেই থাকি,
যেটুকু করি ছোটো ছোটো করেই বড়ো করে করতে পারবো না হয়তো। আর তো তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো পাশে থেকেও একটু ভালো লাগবে। চলো টাটা।